बुखार है, चूहे का बुखार है। चूहा गया डॉक्टर के पास, डॉक्टर ने लगाई सुई, चूहा बोला उई उई उई। अरे कल सोमवार था, प्रियांशु गया था डॉक्टर के पास, डॉक्टर ने कल सुई लगाया प्रियांशु को और प्रियांशु ने করে রোয়া। দেখা দেখা সুই লাগানোর জায়গাটা দেখা। কালকে তো पापा हाइट मापने गया था। हाइट ठीक আছে, ওয়েট আছে ঠিক মোটামুটি, একটু কম আছে ওয়েট। बड़ा ही हाइट था और देखो পাপার ওয়েট বাড়িয়েই যাচ্ছে আর আমরা ওয়েট কমেই যাচ্ছি। देखो कितना मोटा है। বাবা ঠিকই বলেছিস, পাপা বিশাল মোটা হচ্ছে দিনকে দিন, 71 কিলো 200, আর আমি আরো রোগা হয়ে গেছি, 53 800, আর তোজো হয়েছে 18 200। तो कल जब শোন, বস নিচে বস। 71 था, 71.2, তোর হচ্ছে 18.2 আর আমার হচ্ছে 15.8, এই 53.8, মানে আমাদের দুজনের মিলিয়ে পাপার একা ওয়েট। বাবা পাপা কি মোটা হচ্ছে দিনকে দিন। হ্যাঁ, পাপার কিছু বলেও হয় না, বলে না বলে হাই ওয়েট কম করো, অত ওয়েট ভালো না। তোমার ইয়েতে তোমার হাইটে 65, ঠিক আছে। চলো চলো রেডি। তাই শোনো এখানে শোনো, তা পায়ে ব্যথা নেই তো? আর কালকে ওই যে ইঞ্জেকশন একটা ভ্যাকসিন ব্যথা আছে, যদি বেশি ব্যথা লাগে ম্যাডামকে বলবা, ঠিক আছে? অনেক দিন পর আজকে আমার সোনা আজকে স্কুলে যাচ্ছে, যদি বেশি ব্যথা করে, শোনো, যদি বেশি ব্যথা করে ম্যাডামের বলবো, ম্যাডাম ছুটি দিয়ে দেবে, আমি নিয়ে আসবো। ব্যথা থাকার তো কথা না, ব্যথা হয় না তো বাবা। আচ্ছা মোটা ছিল, ঠিক আছে। ভ্যাকসিন লেগেছে কালকে, ভ্যাকসিন কালকে সামনা শুরু। কালকে এই যে আমার সোনা রাখিও পড়েছে, এই যে স্কুলে রাখি পড়ে যাচ্ছে। বাবা চলো দেখি জুতোটা পরিয়ে দিই। বলো। पापा कल डॉक्टर के पास गया था, पापा कल हाइट मापने गया था। পাপা হাইট মাপলো না, ডক্টর মাপলো হাইট। ডক্টর চেম্বারটা সেই সুন্দর, বলো কি সুন্দর ওইসব জিনিসগুলো আছে না, সেই ঘর দূরের অবস্থা দেখো। আবার তোজো শোনা দেখো কি হাল করেছে। চল 7:20 বাজে, দেরি হয়ে যাও। হাঁটতে তো অসুবিধা হচ্ছে না না? ও ঠিক আছে, একটুখানি ব্যথা হয়। ওই স্টিকারটা লাগিয়ে দিয়েছে, ও কদিন পরে খুলবে তার ঠিক নেই, বলবো তুলে দিই। যা বাবু যা, বৃষ্টি চলে আসবে, যা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 7:20, এই তোজো স্কুলে বেরিয়ে গেল। আমি উঠেছি কটাকে, রোজকারের মতো যে সময় উঠি, 6টার সময় উঠি। অনেক কদিন বেশ একটু দেরি করে ওঠা হচ্ছিল, আবার সেই আগের মতো আবার শুরু হয়ে গেল। কদিন তো ছুটিই ছিল, আর কালকে তো রক্ষাবন্ধন ছিল, কালকেও ছুটি ছিল। সেই 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পুরো টানা ছুটি, 5 দিন ছুটি গেল। আজকের থেকে আবার স্কুল শুরু হলো, আর কালকের থেকে আবার পরীক্ষা। 3টে পরীক্ষা আগে হয়েছে আর 3টে বাকি ছিল, সেই জিকে, আইসিটি আর ইংলিশ, এই 3টে হয়ে গেছে। আর কালকে আছে ইভিএস, তারপরের দিন হিন্দি, তারপরের দিন আছে কি জানো ম্যাথ। এই 3টে হলে 6টা করে পরীক্ষা আর কি। 3টে আগে হয়ে গেছে, কদিন ছুটি, আবার 3টে হবে। তো সে আগের বারের ইউনিট টেস্টের মতোই হলো, প্রথমে 3টে হয়েছিল, তারপরে আবার সে গরমের ছুটি পড়ে গিয়েছিল, তারপরে আবার গরমের ছুটির পরে আবার 3টে হলো। তো যাই হোক, তোমার হচ্ছে এই 3টে ইভিএসটা বলছিলাম যে খুব কঠিন, মানে অনেক বড় বড় সেন্টেন্স লিখতে, তো খুব ভালো করে করিয়ে দিয়েছে। এই কদিন ছুটি ছিল, হিন্দি ম্যাথ এগুলো প্র্যাকটিস করিয়ে দিয়েছে, আর ইভিএসটা আরও ভালো করে করিয়ে দিয়েছে। আর আজকে সন্ধ্যেবেলাও করে নেবে, কালকে আছে ইভিএস, অসুবিধা হবে না। তো যাই হোক, আর হচ্ছে তোমার এই যে ঘর দূরের অবস্থা বললাম, তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। ওই যে চারিদিকে সব ছিটিয়ে রেখে দিয়েছে। কালকে ওর ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, আর একটা অক্টোবরে আছে চিকেন পক্সের ভ্যাকসিনটা, ওটা একটা দেওয়ার পরে 2টো ডোজ। বেশিরভাগ ইঞ্জেকশনে সব 2টো করে ডোজ, একটা করে ডোজ হলেও হয়, 2টো করে ডোজ। কালকে একটা লেগে গেল, আর এখনো 2টো আছে। চিকেন পক্সের একটা আছে, আর একটা কিসের জন্য আছে, আর একটা কি একটা আছে, 2টো দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, একটা করে হলে আবার অসুবিধা হয় না, 2টো করে। চিকেন পক্সেরটা তো ওটা তোমার একটা হয়েছে, আবার অক্টোবরে ডেট দিয়েছে তোমার, ওটা দেওয়া হয়েছে কবে, মে জুন জুলাই দেওয়া হয়েছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আবার ডেট আছে, 3 মাস পরে লাগবে। তো অক্টোবরের 7 তারিখে মনে হয় ডেট, ওটা দিতে হবে। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বিছানাটাই গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে নিলাম,
আর এই রড লাইটের আলোটা সেই পুরো একদম একটা লাইট জ্বালালেই পুরো বিশাল আলো হয়ে যাচ্ছে। আর একটা এই যে এইখানে আর একটা জ্বলে, এইটা টিভি চালানোর সময় এইটা জ্বালানো হয়, কারণ ওই রডটা জ্বালালে না পুরো টিভিতে রডের আলোটা পড়ে, ওই জন্য টিভি চালানোর সময় এইটা জ্বালাই, তাছাড়া সবসময় ওটাই জ্বলে। রডের আলোর একটা আলোই আলাদা, যত এলইডি বাল্ব হোক। আমার তো মনে হয় ওটাও এলইডি রডই, যদিও ওটা এমনি রড না, আগে যেরকম ছিল ওই রড না, এলইডি 24 ওয়াটের। আর আগের রডগুলো তো সেই এমনি যে রডগুলো ছিল ওগুলো মনে হয় 40 ওয়াটের হতো, এতে অর্ধেক বিল আসে। তো যাই হোক, আর বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডাই আছে, অতটা গরম নেই। বৃষ্টি হচ্ছে বলে, নাই তো এই দুদিন তো রোদ উঠছিল, ভালোই গরম লাগছিল। আর এই যে বাড়িটা একবারে মনে হচ্ছে দোতলা করবে। তো বিছানাটা গুছিয়ে নিলাম, তো এবারে দেখি ওদিকে যাই। আর তোজোর পাপাকে বললাম মটর আর পনির নিয়ে আসতে, পনির করবো আজকে। তোজো সেই পনির করেই যাচ্ছে। আমি ঠিক আছে পাপাকে আনতে বলি, দেখে এবার দোকান খুলে কিনা এত সকালে এবার তো গেল, তো বৃষ্টি হচ্ছে, রেনকোট নিয়ে গেলাম, ভিজে যাবে। বললাম রেনকোট নিয়ে বললো রেনকোট আর লাগবে না। ওর একবারেই বলে দিয়েছিলাম, স্কুল থেকে আসার সময় তো ফোন নিয়ে যায়নি, পেটিএম এখন ধরো সব জায়গায়, টাকাও নিয়ে যায়নি, ফোনও নিয়ে যায়নি। ফোন নিয়ে গেলেই হয়ে যেত, তো নিয়ে যায়নি। তারপর টাকা নিয়ে গেল, ওগুলো দেখি যদি খোলা থাকে, আমি যাও খোলা থাকলে নিয়ে আসো। সেই পনির করেই যাচ্ছে। আর হচ্ছে আমার শরীরটা কালকে খারাপ ছিল, লুজ মোশন হয়েছিল, পেটে ব্যথা করছিল, দিয়ে সেই জন্য কালকে ডাল খাওয়া হয়েছিল, প্লেন পাতলা ডাল করেছিলাম, মুসুরির ডাল। ঠিক হয়ে গেছে, ওষুধ খেলে আমার 1 ডোজ ওষুধ খেলেই দেখি ঠিক হয়ে যায়। তো যে বাবার কিছু হলে আবার ওষুধ খেলে আবার সঙ্গে সঙ্গে ঠিক হয় না, আমার আবার 1 ডোজ ওষুধ খেলেই মোটামুটি ঠিক হয়ে যায়। তো কালকে 1 ডোজ খেয়েছি, 4 ডোজ ওষুধ এনেছে, 2 ডোজ খেয়েছি। 1 ডোজ খেয়ে ঠিক হয়ে গেছিলো, তারপরেও রাত্রেও আর 1 ডোজ খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আর ওআরএস খেয়েছিলাম, ও ঠিক হয়ে গেছে। তো যাই হোক হচ্ছে তোমার, এবারে দেখি ওদিকে রান্নাবান্না করবো, দেখি পাই কিনা, যদি না পাই তাহলে আবার অন্য কিছু করতে হবে। আর হচ্ছে তো সেই ইন্ডিপেন্ডেন্স ডেতে যে হচ্ছে তোমার স্পিচ বলেছিল, এত সুন্দর বলেছিল, ম্যাডাম বলছিল খুব ভালো বলেছে। সবাই তো তোজোকে জিজ্ঞাসা করছিলাম, বলছে মামা সবাই ছোট ছোট বলেছে, আমি অনেকটা বলেছি। আমি তোমার 9 লাইন শোনা, তোমার তো ভালো করে মুখস্থ করে দিয়েছি, তাই তো অত ওইটুকু বাচ্চা অতখানি বলতে পারে, অনেকটাও পুরো মুখস্থ করে দিয়েছিলাম ভালো করে, তাই বলতে পেরেছিল। বলছে ম্যাডামের কাছে জিজ্ঞাসা করেছে, বলছে খুব ভালো বলেছে, আর ও তো বলতে পারে ভালো। তো যাই হোক, চলো দেখি ওদিকে যাই, কিচেনে যাই। রান্নাবান্না, বৃষ্টিটা জোরে আসুক, 2 দিন বৃষ্টি হয়নি, মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। 2 দিন বিশাল রোদ উঠছিল, সকাল থেকে মেঘলা, জোরে বৃষ্টি হোক, ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে যাবে। আগে ধরো 1 সপ্তাহ পুরো বৃষ্টি হয়েছিল, মানে প্রত্যেক দিন 1 সপ্তাহ 10 দিন পুরো বৃষ্টি, ওই জন্য ওয়েদারটাও সেই ছিল। আর এই 2 দিন বিশাল রোদ উঠছে, আবার গরম। এখানে এই যে কেটে কুটে সব রেডি করে নিলাম। পনির হবে, পনির পেয়েছিল, মটর পনির হবে, আর হবে ঝিঙে পোস্ত। জল ঝরাতে দিয়ে দিয়েছি, কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে। আর এই হচ্ছে মটরগুলো ফ্রোজেন মটর। আর এই যে আলু, ঝিঙেতে একটা আলু দিয়ে দেবো। আর 2 রকমের, দুটোতে দেওয়ার লঙ্কাগুলো বিশাল ঝাল, পেঁয়াজ আদা রসুন, আর তো যা যা লাগবে দেবো। আর এই যেখানে পনিরটা ছোট ছোট পিস করে কেটে নেবো। আর চাকুগুলো কালকে ধার দিয়ে নিয়ে এসছে, না এটা একদম ধার ছিল না। এই যে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকেই হচ্ছে, কিন্তু ফিস ফিস করে হচ্ছে, একটু জোরে হলে আবার ঠান্ডা হবে কোনো একটু। এতে মনে হচ্ছেই না, কিন্তু হচ্ছে, ফিসফিসে হচ্ছে না, ওই জন্য জলও জমেনি, একটু জোরে হলে আবার জল জমে। পনিরগুলো দেখো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এবারে দেখি রান্নাটা চাপাই। একদিকে হচ্ছে তোমার পনিরটা চাপাবো, আর একদিকে ঝিঙে পোস্ত চাপিয়ে দেবো। আর ভাত একটু পরে চাপাচ্ছে, এখন বাজে 8:35। তোজোর পাপা ওদিকে টিভি দেখছে, দেখো লাইট জ্বলছে না, পুরো অন্ধকার, কারণ মেঘলা করে আছে না, বৃষ্টি হচ্ছে, ওই জন্য পুরো অন্ধকার। তো যাই হোক, চলো রান্না বান্না চাপাই পরে। এখানে এই যে ঝিঙে আলু পোস্ত হয়েই গেছে, একটুখানি জাস্ট জলটা টেনে গেলেই, ঝোলটা সামান্য একটুখানি আটা দেবো, আটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। ঝিঙের যা দাম বাবা, 1 কিলো 1.5 কিলো ঝিঙে 100 টাকা। বৃষ্টি হয়েছে কদিন, সবজির বিশাল দাম, খুব দাম। 100 টাকার ঝিঙে দেখো কতটুকু তরকারি করতে, ভাই মাছ খাবো। পনির, এই যে 100 টাকার পনির নিয়ে আসে, কতটা হয়, আধা কিলো নিয়ে আসে 120 টাকার, অনেক পনির হয়। কিচেনের কাজবাজ কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট, মোছামুছি পরিষ্কার সব করে নিয়েছি।
আর জলের বোতলগুলো তোজোর পাপাই ভরে দিল, বললো আমি ভরে দিচ্ছি। আমি বললাম তাহলে ভরে দাও। নদীতে বাসন টাসন মেজে নিয়েছি, সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এই হচ্ছে ভাত, এই হচ্ছে মটর পনির, গরম আছে এখন, জাস্ট একটুখানি আগেই নামালাম। আর ওকে বললাম তাড়াতাড়ি তুমি অফিসে বেরিয়ে যাও, 10টা 5 বাজে। স্নান হয়ে গেছে, দেখি ওর খাবারটা গুছিয়ে দিই আর খাবার দিয়ে দিই, খেয়ে নিই। আর এই হচ্ছে ঝিঙে পোস্ত। দিয়েছি। ওই যে রেডি হয়ে গেছে। রেনকোটের আবার নিচেরটা দিয়ে দিইনি তো, রেনকোটের আবার প্যান্টটা দিয়ে দিইনি তো, দেখে নাও। দিয়েছি, উপরেরটাই দিয়েছি অবশ্য। দেবো নাই তো ভিজে যাবে জিন্সের প্যান্ট। নয়তো ভিজে যাবে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এমনি ওই বৃষ্টির জল লেগেই তোমার শরীর খারাপ হয়েছিল। বৃষ্টির জল বিশাল সাংঘাতিক। ওই ভিজবো করো, তো জোর বলবো ভিজাবো, আমি বড় হোক বাবা, অত দরকার নেই। আমারই ভয় লাগে, আমি যদি এখন ভিজি না, আমার একটা ঠান্ডা কাশি হয়ে মরে যাবো। কারণ বৃষ্টির জল খুব খারাপ। আর ঠাকমা একবার ভিজেছিল, সঙ্গে সঙ্গে জ্বর চলে এসেছিল। তুমি থামো, কিছু হয় না দেখলে তো মুখ জোর করে কিছু বলতে নেই। শরীর খারাপ হলো না, বৃষ্টির জল মাথায় পড়েই তোমার হয়েছিল। ওই জন্য গায়ের জোরে কোনো কিছু করতে নেই। হবে না, এ হবে না, ও হবে না, হলো না। জুতো নোংরা না তোমার, জুতোই নাকি? এটা একদিন ধোয়ার দরকার, রেনকোটটা একদিন ধোয়ার দরকার। বৃষ্টিটা হলো হালকা হালকা হলো, একটু জোরে, জোরে আর হলো না। রক্ষাবন্ধনের ছুটি পেলো, আবার রবিবার পড়লো। 4-5 দিন তোমার ছুটি হয়ে গেছে না পরপর? ওটাই তো বলছি। 15ই আগস্ট ছুটি ছিল, তার আগে 2 দিন ছুটি নিলে, 3 দিন তো পরপর ওখানে। সাবধানে যেও, দেখে শুনো। তো তোজোর পাপা অফিসে চলে গেল, এবারে বাড়ি পুরো ফাঁকা। এবার নিজের মতো একটুখানি টাইম স্পেন্ড করবো একলা। আর এই যে এখানে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর সারা কটা দিন একেবারে চিল্লামিল্লি। তোজো থাকলে তো বাড়ি জানো, ও স্কুলে থাকলে একটু বাড়ির পরিবেশটা একটু সত্যি কথা বলতে একটু শান্ত থাকে, নাই তো ও থাকলে একবার চিল্লামিল্লি, এটা ওটা করতেই থাকে। কখনো কখনো বসে খেলা করে, তাছাড়া ও সবসময় দৌড়াদৌড়ি। ওর ব্যাট বল তো জানোই, ব্যাট বল নিয়েই পড়ে থাকবে সারাদিন, যেটুকু টাইম পারবে। পড়াশোনা করবে আর ব্যাট বল। টিভিটা দেখে একটুখানি, টিভির প্রতিও অতটা ইন্টারেস্ট নেই। ওর ব্যাট বল খেলার প্রতি যা ইন্টারেস্ট, বা ক্রিকেটে বিশাল ইন্টারেস্ট। সব সময় ওর পাপা যদি একটুখানি দেখে বসতে পাই, পাপা আমার সঙ্গে খেলো, পাপা একটু ফিল্ডিং প্র্যাকটিস করো, পাপা একটু ব্যাট বল নাও, ওই করবে। তো আমি দেখি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর ঘরদোরগুলো মুছবো, ব্যালকনিতে তো সাফ করবো। কাজ আছে এখনো, যা কাজ আছে 1 ঘন্টা লাগবে করতে, দিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব। আর হচ্ছে ও তো চলে গেল, আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম। আমি বৃষ্টি কখন জোরে চলে আসবে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, নাই তো সেই দেরি করবে। সেদিন তো 11:15টায় গেল, ওর 5 মিনিট লেট হয়ে গেছে। আমি তুমি আগে আগে যাও না, না তোমার বলে বলে আর পারবো না। অন্য কোথাও গেলে তুমি তাড়াতাড়ি করবে, আর অফিসে যেতে গিয়ে লেট করবা। ওই টিভি দেখে যাবে, যে স্নান করতে যেতে বলে সে নিজের অফিস নিজের হুঁশ থাকে না, আমি সেই বলেই যাবো যাও স্নান করতে যাও, দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে। আজ ঠেলে ঠেলে পাঠিয়ে তুমি তাড়াতাড়ি যাও, বেরিয়ে যাও তুমি আগে, নাই তো সে হুটো পাটা করে রাস্তায় যাবা। এমনি দিনকাল খারাপ, এটা ওটা হয়েই যাচ্ছে, তখন জোরে জোরে বাইক চালাবা, আস্তে করে আরামসে চালাবা, একটু তাড়াতাড়ি যাবো। আমি অত হুটো পাটা করবো কেন? দিয়ে এখন 10টা 20 বাজে, 10টা 20তেই পাঠিয়ে দিয়েছি। আমি যাও, 11টা থেকে ডিউটি, ঠিক আছে 5 মিনিট 10 মিনিট আগে গেলে কোনো ক্ষতি নেই। তো যাই হোক, ও চলে গিয়েছে। এবারে আমি হচ্ছে জামা কাপড়গুলো দেখি ভাঁজ করে নিই, আর যে বললাম তুই কাজগুলো কমপ্লিট করে নিই, দিয়ে তারপরে একটুখানি রেস্ট করবো, দিয়ে মার সাথে ফোনে একটু কথা বলে নেবো। আর কালকে তোজোর তো ইঞ্জেকশন দিতে নিয়ে গিয়েছিলাম, তো 3 জনেই ওয়েট করেছিলাম। তোজো হয়েছে 18 কিলো 200, আমি হয়েছি 53 কিলো 800। আমি আরো কমে যাচ্ছি, 54 কিলো 300 মতো ছিলাম, আরো 500-700 গ্রাম ওজন কমে গেছে। এত কম হয়ে গেলে হয়? এত রোগা হয়ে যাচ্ছে কি করে, আমি তো বুঝতে পারছি না এত রোগা হওয়ার কারণটা কি। কারণ আমি যে ওয়েট সেরকমই থাকতাম, মানে এই রোগা হলেও একটু আধটু হয়তো কম হতো, কিন্তু কমেই যাচ্ছে। এত যে বাবা বলেই যাবে রোগা হলেই তো ভালো। আমি যে হ্যাঁ, অত বেশি রোগাও ভালো না, আমি যেমন ছিলাম তেমন। কারণ আমাদের গালে মুখে মাংস কম, রোগা হয়ে গেলে মনে হয় গাল একদম ভিতরে ঢুকে গেলে বাজে লাগে দেখতে। তো সেই কারণে হচ্ছে। আর তোজোর পাপার ওয়েট বাড়িয়েই যাচ্ছে, 71 কিলো 200 হয়ে গিয়েছে। আমি যে আরো ওয়েট বাড়াও, তুমি আরো বাড়াও, তুমি ওজন বেড়ে যাচ্ছ আর আমরা কমেই যাচ্ছি, দুটোই আমরা শুকিয়ে যাচ্ছি, আর তুমি মোটা হয়েই যাচ্ছ। তুমি একটু ওজনটা কমাও, কারণ তোমার হাইটে 65 কিলো, 64-65 ঠিক আছে, অনেক বেশি ওয়েট ওর। আমার যে এত মোটা ভালো না, ভুড়ি খানা পেট খানায় কি বাবা দেখে মনে হয় কি বাজে লাগে দেখতে, সত্যি কথা বলতে।
আমি আগে ঠিক ছিলাম, আমি ওই 57-58 ওরকম থাকতাম। আমাদের কি বলতো সলিড চেহারা, বেশি মোটাও না রোগাও না, কিন্তু একদম সলিড চেহারা, ওই জন্য ওজনটা ঠিকঠাক। অনেকে আছে এত মোটা সোটা কিন্তু ওজনই নেই, ফাঁপা শরীর, কিন্তু আমাদের পুরো সলিড। দেখো হাতগুলো দেখো কি সরু, আরো সরু হয়ে গিয়েছে, রোগা হয়ে গিয়ে। তো যাই হোক, কি করা যাবে, এত রোগা হয়ে যাচ্ছে কেন জানি না, একটুখানি ওয়েটটা একটু বাড়াতে হবে। আমার খাওয়া দাওয়াও তো আমার সেই রকম, এত কম খাই, তার কি করে ওজন বাড়বে। আর এই যে এই জামা কাপড়গুলো বার করেছিলাম কালকে, তোজো রাখি পরেছিল, ওই জন্য এটা বার করেছিলাম। আমার ডাক্তারের কাছেও গেছিল, তো এটা পরে গেছিল, আর আমি এটা কালকে পরে গিয়েছিলাম ডাক্তারের কাছে। আর হচ্ছে তোমার কুর্তিটা এত সুন্দর, পুরো সফট, আর পয়লা বৈশাখে নিয়েছিলাম, খুব সুন্দর। এটাও নিয়েছিলাম, আর একটাও নিয়েছিলাম, ওটা তো এখনো পরিনি। এই যে এটা পুরো নতুন আছে, এটা এখনো পরিনি। আর ওই সাদা জিনিস খুব সুন্দর লাগে, সাদা কালারটা আলাদাই লাগে, আমি আগে নিতাম না, এখন আমার সাদা এত ভালো লাগে। পরেছি অবশ্য সাদা কালার আগেও দুটো। আর ওই তোজোর নিচেরটাই সব তোজোরগুলো থাকে, আর উপরেরটাই আমার গুলো থাকে আর কি। তো কয়েকটা জামা কাপড় ছোট হয়ে গেছে, ওগুলো বার করে নিই। মানে ছোট হয়ে গেছে আমরা মুখে বলি ওরকম, বাচ্চা বড় হয়ে গেছে সেটা কিন্তু বলি না, আমরা বলি যে জামা কাপড় ছোট হয়ে গেছে। 3-4টে জামা কাপড় ওখান থেকে বার করতে হবে, কারণ ঘরে থেকে থেকে আরো ছোট হয়ে যাবে, আর পরতেই পারবে না, কারণ এখন গরম কম হয়েছে। ওগুলো পরিয়ে দেবো ঘরে, মানে হাফ হাতাই জামা আর কি। তো যাই হোক, চলো ওগুলো বার করে নিই, আর ওগুলো গুছিয়ে রেখে দিই। আর মা ফোন করেছিল, ওই জন্য মার সাথে একবারে কথা বলে নিলাম। আমি এদিকে এগুলো গুছাচ্ছিলাম, যে মা ফোন করেছিল 11টার সময় করেছিল, এখন 11:30 বাজে, আধা ঘন্টা কথা বলে নিলাম। কি কথা বলি, বলতে বলতে আধা ঘন্টা 25 মিনিট 30 মিনিট কোথা দিয়ে চলে যায় বুঝতে পারি না। আসলে একটু বক বক তো বেশি করি, সেই জন্য এটা ওটা সেটা কথা বলতে বলতে আধা ঘন্টা হয়ে গেল। তো যাই হোক, এবারে দেখি আর আধা ঘন্টার মধ্যে আমি করে নিই, ব্যালকনি দুটো করে নিই, আর হচ্ছে তোমার ঘর দুটা মুছে নিই। আধা ঘন্টার বেশি, আধা ঘন্টায় হয়ে যাবে, 20 মিনিট লাগবে ঘর দূর মুছতে। আর তোমার 5 মিনিটে দুটো ব্যালকনি, 5-10 মিনিটে হয়ে যাবে দুটো ব্যালকনি সাফ করা। ঝেঁটিয়ে রেখে দেবো, মুছবো না, কারণ একদিন ঝেঁটোই, একদিন মানে একদিন মুছি আর একদিন আর মুছি না, শুধু ঝেঁটিয়ে রাখি, অত নোংরা তো হয় না। আর বৃষ্টি হচ্ছে, ব্যালকনিতে তো ধুলো টুলো হয় না সেরকম একটা। তো যাই হোক, চলো দেখি হচ্ছে করে নিই কাজ ফাজগুলো ঝটপট দিয়ে, তারপরে আবার স্নান ধান করবো আধা ঘন্টা পরে, তারও আধা ঘন্টা, 12টার সময় হয়ে যাবে কাজ, 12:30টার সময় হচ্ছে স্নান করবো। তো চলো এবার বাথরুম মুছে নিই, ব্যালকনিগুলো সাফ করে নিয়েছি, 11:40 বেজে গিয়েছে। কাজ বাজ সব কমপ্লিট, কিচেনের কাজ তো আগেই হয়ে গেছিল, সব পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর এদিকে তোমার ঘর দুটো সব মোছা টোছা হয়ে গেল। আর ওই যে ওই টিউবলাইটটা নিয়ে তো যে খেলা করবে, বলছে ওর উপর দিয়ে মাম্মা আমি গাড়ি চালাবো, বলছি ঠিক আছে চালা, ওই জন্য ওটা রেখে দিয়েছে। প্যাকেটের মধ্যেই ভরা আছে, অসুবিধা নেই। বিছানাগুলো আজকে একটু দেখার মতো আছে, না তো এই তোজোর পাপা তোজো থাকলে মানে সারাদিন ওই বিছানার মধ্যে, বিছানাটাও আজকে একটু রেস্ট পেয়েছে, আর টিভিটাও একটু রেস্ট পেয়েছে, কারণ ওরা বাড়ি থাকলে তোজোর থেকে তো তোজোর পাপা দেখে বেশি, তোজোও দেখে না, তার না বাড়ি থাকলে 1-1.5 ঘন্টা টিভিও দেখেই নেয়। তো এই যে বিছানাটাও আজকে একটু রেস্ট পেয়েছে, টিভিটাও রেস্ট পেয়েছে। আর আমার ওই কি বলতো, বিছানার চাদর এদিক ওদিক ঘুটি থাকলে না খুব রাগ হয়ে যায়, আমি ওই 14 বার করে ঠিক করি, কতবার ঠিক করবো সারাদিন, ওইখানে হেলান দিয়ে বসলেও হয়, শুয়ে শুয়ে দেখবে আর চাদর পুরো সামনে টেনে নিয়ে চলে আসবে। বিছানার চাদর টান টান না থাকলে না খুব দেখতেই বাজে লাগে। ওই ঘরেরটাও তাই, এই ঘরটা আমি শুই, কিন্তু আমি এবার ঠিক করে নিই। হলো সব কাজ বাজ, এবারে দেখি একটুখানি শোবো এখানে, শুয়ে একটু আধা ঘন্টার মধ্যে একটু রেস্ট করে নিই, দিয়ে তারপরে স্নান ধান করবো। তো চলো স্নান ধান করি, তারপর পরে এবার কথা বলছি। তো স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে পুজো টুজো করে একদম রেডি হয়ে নিয়েছি। তো যোগা স্কুলে আনতে যাবো বলে এখন বাজে তোমার 1:10 বাজে, অটোওয়ালা আমাকে ফোন করে দিয়েছি, তো চলে আসবে বললো, 1:30টার সময় চলে আসতে বলেছি, চলে আসবে। আর তোজোর জামা প্যান্ট এখানে রেডি করে রেখেছি, আমারগুলো রেডি করে রেখেছি, এসে আবার চেঞ্জ করে একটুখানি তোজো রেস্ট নেবে 10 মিনিট, তারপর ওকে স্নান ধান করিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া আছে। কদিন একটু মানে টাইমে খাওয়া হয়, 2:15 ঠিক আছে, একেবারে বেশি সকাল সকাল আবার খেতে বসে পড়লে 1টার সময় এবার খাওয়া যায় না, 2:45 এরকম টাইমটাই ঠিক আছে। আর আমাদের খেতে বসতে বসতে 2:15-20 বাজে দিই, তারপরে খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে মাজতে 3টে বেজে যায়, একটু দেরি হয়ে যায়। ঠিক আছে, কি করা যাবে, কারণ ওর স্কুলটা যেহেতু এখন তো তাও ভালো, শীতকালে তো আরো লেট হয়ে যাবে, কারণ শীতকালে দেরি করে স্কুল হবে একটু। আর হচ্ছে 2:30টার সময় মনে হয় ছুটিই হবে, 2:30 পৌনে 3টে মনে হয় ছুটিই হবে, 2:30টাই তো হবে, তার আগে হবেই না, কেননা এখন তো 7:15 যায়, 8:45 থেকে স্কুল শুরু হয়, আর হচ্ছে ছুটি হয় 1:40। বাবা এত টাইমের স্কুল, সারাদিন ওর একটা বেলা পুরো স্কুলেই কেটে যায়। তারপরে এসে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শোবে, ঘুম থেকে উঠে নিয়ে দুধ খেয়ে আবার পড়তে বসে যাবে, পড়ে টড়ে উঠবে 9টা
15টা 9টা, তারপরে একটুখানি টিভি দেখে 10-15 মিনিট মতো, তারপর আবার খাওয়া দাওয়া করে আবার ঘুমাই। তো যাই হোক হচ্ছে রেডি তো হয়ে নিয়েছি, বললাম পুজো করে নিয়েছি। তো চলো তো হচ্ছে তোজোকে নিয়ে আসি, একটু পরে বেরোবো, এখন তো বেরোবো না, 1টা 10 বাজে, একটুখানি বসে নিই, ফোন ঘাটাঘাটি করে একটু, তারপরে 1:30টার সময় বেরোবো, 1:25-এ বেরিয়ে যাবো। চলো বেরিয়ে পড়েছি। বৃষ্টি হয়েছে তো হালকা জল জমে রয়েছে রাস্তায়। চলো বাড়ি যাই। নিয়ে টিয়ে আসলাম পুজোকে, এবারে চলো চেঞ্জ করে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ওদেরকে এসে শুরু হয়ে গেছে, ঠিক আছে? এসেই ওর ব্যাট বল, আর পুজোর ব্যাগ যে কি ভারী, মানে মনে হয় কম করে মনে হয় 8-10 কিলো মনে হয় ওজন হবে, এত ভারী, বাবারে বাবা বিশাল ভারী। তো যাই হোক পুজো সেই ডায়েরিটা খুঁজে পাচ্ছি না, কারোর ব্যাগে মনে হয় চলে গেছে, ওর যে ফ্রেন্ড একটা অ্যাবসেন্ট, ওই আয়ুষ খুব কামাই করবে, পাশে বসেছিল, তা ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম বললো যে আয়ুষটা অ্যাবসেন্ট আছে, পরের দিন আসলে ব্যাগ চেক করবো। আর বললো তোজো বললো ম্যাডাম বলেছে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ঢেলে দেবে, তাহলে যদি কারোর কাছে চলে যায়, ওর মানে সেদিনকেই কারোর ব্যাগেই চলে গিয়েছে না, ওই আয়ুষের ব্যাগেই হয়তো চলে গেছে। যাই হোক ডায়েরি লাগে, স্কুলের ডায়েরি লেখায় আর কি, কিন্তু আজকে আমি কী করছিলি তাহলে তুই যখন লেখাচ্ছিল? বলছে কি করবো, ম্যাডামকে বললাম ম্যাডাম আমার তো ডায়েরি নেই, তাহলে আমি কী করবো? ম্যাডাম বলেছে कोई बात नहीं बेटा बैठ जाओ, तो कल जब आयुष आएंगे ना तब चेक कर लेंगे इसका बैग। तो चलो देखी। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমি খাবো, এখনো খাইনি। তো আমি স্কুল থেকে সবাই আসলাম, তাহলে আমার স্নান ধান হয়ে গেছে। সবাই আসিস নি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন 2:10 বেজে গিয়েছে অলরেডি। স্নান ধান করালাম 1:45-এ। 1:45-এ, ঠিকই বলেছিস। আর স্টোর রুমটা তোর পাপা সেদিন পরিষ্কার করেছিল, এত নোংরা ফোংরা সব এটা ওটা সব ওর মধ্যে রাখা হতো, পুরো জাম ছিল, একদম পুরো সাফ। এদিনকে ওই কাবাড়িওয়ালার ডেকে সব দিয়ে দিয়েছিল। আর ওই যে তোর ওই জিনিসগুলো, ওগুলো কিসের ডিব্বার মধ্যে ছিল রে বাবা? ওগুলো নিয়েছো, খেলা করবে নাকি? কিসের মধ্যে ছিল? হ্যাঁ ওটাই কিসে ছিল, কোন ডিব্বার মধ্যে ছিল? ওগুলো এসির ডিব্বার মধ্যে ছিল। ওই এসির ডিব্বাটা রাখা হয়েছে, আর ওই টিভির ডিব্বাটা রাখা হয়েছে, তাছাড়া সব এটা ওটা অনেক কিছু ছিল, সব ফেলে দিয়েছি। এটা ওটা জিনিস তুই তো ওগুলো নিলি বলে আর ফেলা হলো না। তো এই যে এটা পরিয়ে দিচ্ছে, এদিকে আয়, সরাই, এখানে সরাই বাবু। উপরের ওইটা খুলে দিতে হবে, কারণ ওটা সেফটি পিন আছে, ওটা খুলে দেবো না, হয়তো সুবি লাগবে, ফুটে যাবে, বুঝলে? তো এই যে খুলে দিয়েছে, এটা সেফটি পিন, এটা পড়লে বাবা বুকে ঢুকে যাবে, খুলে দিয়েছি, থাক দেখি একটু জমজম তো, ঠিক আছে কোনো ব্যাপার না, পরে ফেলবা, ঠিক আছে? অনেকগুলো জামা বার করেছি, সব ছোট হয়ে গেছে, পরে ফেলবা। দেখো বল ধরছে সব সময় ওর ব্যাট বল, দেখো পাগলটা, দেখো পাগলটার খেয়ে দিয়ে কাজ আছে সব সময়। তুই যখন বাড়ি না থাকিস, বাড়িটা একটু ভালো থাকে জানিস, পুরো একদম পরিবেশটা একদম শান্ত। একদিন তো শান্ত ছিলাম। এমনি শান্ত থাকিস, কিন্তু ওই যে বেশিরভাগ সময় থাকিস না। একদিন পুরো শান্ত ছিলি, এটা সত্যি কথা, সেই বকা খেয়েছিলি আগের দিন, তাই না? দিয়ে তারপর শান্ত ছিলি, একটু বকা ঝকা খেলে, একটা দুটো পড়লে পিঠের ওপর, তখন আবার একটু শান্ত থাকিস, তাই না? বোম তো পরেই, ওই বকা ঝকাই খাস, বোম পড়লে আবার একটু, তাহলে আবার শান্ত থাকিস, তাই না? বোম পড়ে কখনো কখনো, খুব কম। শোষা নেই বাবা, তোজোকে বলেছি আজকে ডাল বানিয়েছি, পনির বানাইনি, আর ওর দেখে খেয়ে দেখো, দাঁড়া গায়ে পড়বে। কেমন? ওই যে এখানে দই নিলাম, এটা আমার, এটা তোজোর, তোজোর ভাত, পনির ওখানেই দিয়ে দিয়েছে, ঝিঙে আর পোস্ত, আর এই যে এটা আমার। চলো খেয়ে নি এবার, আয় চলো আয়, খাও, ভালো ঝিঙে পোস্ত ভালো, খাও। খেতে বসে ওরম করতে নেই কিন্তু, খাও। আগে ঝিঙেটা দিয়ে সবজি দিয়ে খেয়ে নিবা, তারপরে পনির দিয়ে মেখে দিচ্ছি ভালো করে। পনির দিয়ে তো না, মানে পনিরের ঝোল আর মটর দিয়ে, আর পনিরগুলো এমনি খাবা, ঠিক আছে? সবজি সবসময় আগে খেতে হয়, মাছ মাংস ডিম পনির এগুলো পরে খেতে, আগে সবজি দিয়ে খেয়ে নিতে হয়। ভালো হয়েছে?
কালকে স্কুলে নিয়ে যাবা, স্কুলের জন্য রেখেছি, ঠিক আছে? ও আগেই রাখা আছে আলাদা করে। পনির নাও, ওর সাথে পনির নাও। খাও। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসনও মেজে নিয়েছি, আর এদিকে এসিটা চালালাম, চলুক একটুখানি 1-1.5 ঘন্টা মতো। তো আর ওই স্কুল থেকে এসে আর চালাইনি, কেননা অত গরম ছিল না, ওই ফ্যান চালিয়ে দিয়েছিলাম বাইরে দুটো, ঠিক হয়ে গেছিল না বাবা? সেই জন্য এখন চালালাম 1-1.5 ঘন্টা। এখন কটা বাজে? 3টে বাজতে যাচ্ছে। 4টে পর্যন্ত চলুক, 4:15 পর্যন্ত, দিয়ে তারপরে অফ করে দেবো, নর্মাল হয়ে যাবে। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। শোনো, বাই করো, বাই বাই বাই।